ভগবান আমাদেরকে সবাইকেই সুযোগ দেন, আমরা ভুলও করি, সেই ভুল খণ্ডানোর জন্য আমাদেরকে অবশ্যই একটা সুযোগ দেন। তখন যদি আমরা সেই ভুলটাকে সংশোধন করে ফেলি তাহলে অবশ্যই আমাদেরকে আর দুঃখ পেতে হয় না। কিন্তু নিপা কাকিমা ওই রকম সুবিধা বারবার পেয়েছেন, তারপরও তিনি সেই সুযোগটা গ্রহণ করেনি বা সুবিধাটা মেনে চলেননি আর কি। তাই নিপা কাকিমাকে অনেকেই বলেন যে উনি নাকি দুধ পিতা বাচ্চা না। সত্যি এই কথাটাকে আমি অবশ্যই সাপোর্ট করছি যে নিপা কাকিমা কোনো দুধ পিতা বাচ্চা নয়। নমস্কার বন্ধুরা, নতুন করে পিডি ব্লগে তোমাদের সবাইকে জানাই স্বাগতম। বড়দেরকে জানাই আমার প্রণাম ও ছোটোদেরকে জানাই আমার ভালোবাসা। তো আজ আমি নিপা কাকিমাকে নিয়েই কথা বলবো আর কি তোমাদের সাথে। তো নিপা কাকিমার জন্য এখন সত্যি খুব কষ্ট হয়। এক সময় আমরা ওনার ব্লগ দেখতাম, ওনাকে ভালোবাসতাম। তো আমি তো না বুঝেই ভালোবেসেছি। কারণ কেন, নিপা কাকিমা যে কান্নাকাটি করা ভিডিওগুলি, সেই ভিডিওগুলি দেখে হঠাৎ করে বুঝতে পারিনি, ভাবছি যে মহিলা কেন কান্না করছে। এই কান্না দেখে আমি একদম ওনার ভক্ত হয়ে গিয়েছিলাম আর কি। তো আস্তে ধীরে কান্নার রহস্য ভেদ করে যখন আমি ওনার ব্লগগুলি রেগুলার দেখতে শুরু করলাম, তখন পুরোটা ফ্যামিলি সম্পর্কে জানতে পারলাম আর কি। তো এখন এই জায়গায় এসে আমি বুঝতে পারছি যে নিপা কাকিমার ভুলটা কী ছিল। তো ভগবান আমাদেরকে সবাইকেই সুযোগ দেন, আমরা ভুলও করি, সেই ভুল খণ্ডানোর জন্য আমাদেরকে অবশ্যই একটা সুযোগ দেন। তখন যদি আমরা সেই ভুলটাকে সংশোধন করে ফেলি তাহলে অবশ্যই আমাদেরকে আর দুঃখ পেতে হয় না। কিন্তু নিপা কাকিমা ওই রকম সুবিধা বারবার পেয়েছেন, তারপরও তিনি সেই সুযোগটা গ্রহণ করেনি বা সুবিধাটা মেনে চলেননি আর কি। তাই নিপা কাকিমাকে অনেকেই বলেন যে উনি নাকি দুধ পিতা বাচ্চা না। সত্যি এই কথাটাকে আমি অবশ্যই সাপোর্ট করছি যে নিপা কাকিমা কোনো দুধ পিতা বাচ্চা নয়। ওনার যথেষ্ট বয়স হয়েছে, ওনার এখন বুঝে চলা উচিত। কিন্তু আবার একটা কথা আছে, বয়স হলেই হয় না, সবার বুদ্ধি জ্ঞান, তারপর স্বভাব চরিত্র চাল চলন, কিভাবে চলতে হবে, কিভাবে করতে হবে, ওই রকম আদব কায়দার অনেকেরই অভাব আছে। বয়স হলেও এইসব সবার পরিপূর্ণভাবে বিকাশ পায় না। তো নিপা কাকিমা প্রথম থেকে এই ভুলের জন্য আজ এখন পর্যন্ত এই জায়গায় দাঁড়িয়ে তার চোখের জল বয়েই যাচ্ছে আর কি। হয়তো সারাটা জীবন এভাবেই যেতে পারে যদি তিনি এখনও নিজেকে শুধরাতে না পারেন। তিনি ভুল করে কি করেন, যে তাকে আপন ভেবে কাছে টানতে চায় ওদের কথা সে বুঝতেই চায় না। কিন্তু যারা তাকে ব্যবহার করার জন্য মিষ্টি মিষ্টি কথা বলে ডাকেন, তিনি ওদেরকেই আপন ভেবে ফেলেন আর কি। আজ ওনার স্বামী মারা গেছে, ওনার ভিডিও দেখতে পেলাম, উনি ভিডিওতে এসে ওই সম্পর্কে কোনো কথা বলেনি না। প্রথম একটা ভিডিও করেছিলেন যে ওনার চ্যানেল ঠিক হয়েছে, ওই খবরটা আমাদেরকে দিয়েছিলেন, ওখানেও বলেননি। তো অবশ্যই ওখানে বলেননি কেন, ওনাকে অনেকে খারাপ মন্তব্য করতে পারে, তাই তিনি কোনো রকম এই কথাটা বলে ভিডিও অফ করে দিলেন। তারপর তাকে এটা বাধ্য করা হয়েছিল যে তুমি গিয়ে সবাইকে বলো। তো যারা ওর ভালো চায় তারাই বলেছিল যে সবাইকে জানানো উচিত যে তোমার চ্যানেলটা ঠিক হয়েছে। তাই তিনি ওদের কথা শুনে আমাদেরকে এই খুশির খবরটা জানালেন। তো যাই হোক, নিপা কাকিমার এখনের চেহারাটা সেই আগের প্রথম যে ভিডিওটা দেখেছিলাম সেটার মতনই করুণ অবস্থা আর কি। যে ভিডিওটা দেখে আমাদের মন গলে গিয়েছিল সেই রূপ অবস্থা। তবে নিপা কাকিমার কিন্তু মাঝখানে যে রূপ দেখেছি সেই রূপের সাথে এই রূপটা কিছুতেই মিল পাচ্ছি না আর কি। নিপা কাকিমা যে কখন নিজেকে পাল্টে ফেলবে এটা আমরা কেউ জানি না। আজ এজন্যই তিনি এই অবস্থায় আছেন আর কি। তিনি যদি সবসময় বুঝে চলতেন তাহলে তিনি এতটা কষ্ট পেতে হতো না। আজ বলতে গেলে ওদের ফ্যামিলিটা, মা মেয়ে বাবা প্রত্যেকটা মানুষই এক ধরনের, শুধু সোমনাথ ভাই আলাদা। সোমনাথ ভাই আলাদা হওয়াতেই আজ মন্দিরাকে ধরে রাখতে পেরেছে, না হলে হয়তো ওদের সংসারটাও মন্দির একটা ভুল করেছিল। তো ভুল করলেও সোমনাথ কিন্তু তাকে ধরে রেখেছিল। সোমনাথ প্রচণ্ড ভালোবাসে মন্দিরাকে, আমরা যা দেখতে পাচ্ছি, যা বুঝতে পারছি, সোমনাথ প্রচণ্ড ভালোবাসে। তাছাড়া সোমনাথ খুব শক্ত, সে কখনো ভেঙে পড়ার মানুষ না। অনেক লোক অনেক কিছু বলেছে যে তুমি মন্দিরাকে ছেড়ে একা থাকো, এইরকম করেছে তোমার স্ত্রী, ওই স্ত্রী নিয়ে ঘর করা সম্ভব না।
কিন্তু সোমনাথ কী করেছে, সোমনাথ কারোর কথা পাত্তা দেয়নি, কারণ সোমনাথ খুব শক্ত। এভাবে যদি শক্ত হয়ে থাকা যায় তাহলে একটা সংসার কিছুতেই ভেঙে পড়ে না। কিন্তু মন্দিরার মা ও বাবার মধ্যে এটা নূতনভাবে গড়ে ওঠেনি। কিন্তু মন্দিরার বাবা ও মার মধ্যে সেই মিলটা আমরা দেখতে পাইনি। মন্দিরার মা খুব জেদি, বাবাও জেদি। উনি ওনার মন মতো পছন্দ মতো চলতে ভালোবাসেন। স্বাধীনতা সবাই চায়, আমরাও স্বাধীনতা চাই, আমাদেরও ইচ্ছে করে সব কিছু সংসার ধর্ম সব কিছু ফেলে কিছুদিন ঘুরে আসি। ওই রকম আমাদেরও সবারই, শুধু আমরা না, ছোটো বাচ্চা থেকে শুরু করে বয়স্ক লোক থেকে শুরু করে সবারই স্বাধীনভাবে থাকতে ইচ্ছে করে, কারোরই কোনো কিছু করতে ইচ্ছে করে না, সংসারের কাজকর্ম কারোর ভালো লাগে না। তারপরেও আমাদের এগুলি করতে হয়। কেন করতে হয়? কারণ এটা আমাদের দায়িত্ব, কর্তব্য। আমরা সংসার করতে এসেছি, ভালো লাগুক বা না লাগুক আমাদের সংসার করতে হবেই। সংসার থেকে পিছপা হলে আমাদের হবে না। কিন্তু নিপা কাকিমা সেটা বুঝতেই পারেনি। ওনাকে আমি আগে নিপা দি বলতাম, আবার কাকিমা বানিয়ে ফেললাম। তো নিপা কাকিমা এটা বুঝতেই পারেনি। তাছাড়া উনি যখন পাপিয়ার সাথে ভিডিওতে দেখতে পেতাম, একদম নিজেকে মনে হতো যেন তিনি একজন 24-25 বছরের একটা নূতন বিবাহিত মহিলা। ওই রকমভাবে তিনি কিছু আচরণ দেখতে পেয়েছি আমরা। তো ওই রূপটার সাথে এখনকার রূপটা মেলাও তো, দেখো তো তোমরা মেলাতে পারবে কি না? আকাশ পাতাল ডিফারেন্স। তো ওই রূপটাতে ফিরে আসতে তার বেশিক্ষণ সময় হয়তো লাগবে না। সে যে রূপ পাল্টাবে না তার কোনো গ্যারেন্টি নেই। তো মন্দিরাও কিন্তু জেদি হয়েছে, ওদের মতনই জেদি হয়েছে। কিন্তু মন্দিরা পারেনি। কেন পারেনি? সোমনাথ শক্ত ছিল। তারপর মন্দিরা আরেকটা পয়েন্ট আছে ভালো, মন্দিরা নিজের সন্তানকে ছেড়ে যায়নি, সন্তানটাকে নিয়ে গিয়েছিল। তো নিপা কাকিমাও যদি আজ মন্দিরাকে নিয়েই বেরোতেন তাহলে হয়তো আজকের এই দিনটাতে নিপা কাকিমার চোখে জল ফেলতে হতো না। নিপা কাকিমা ব্লগের মধ্যে বলছে, ব্লগ না ছোট্ট করে একটা ভিডিও দিয়েছে, না পারতেই দিয়েছে ভিডিওটা, কারণ ওনার এখন মানসিকতা ঠিক নেই, ভিডিও করার মতনও মানসিকতা নেই, তাই তিনি ভিডিও ছোট্ট করেই করেছেন। তো ভিডিওতে দেখতে পেলাম তিনি সেই কথাই বলছেন, ওনার চ্যানেল ঠিক হয়েছে, কে কে ঠিক করে দিয়েছে, তন্দ্রার কথা বলেছে। তারপর সুরজ বাংলাদেশের একজন এই মিউজিক চ্যানেল হয়তো ওর কথা বলেছেন। তিনি এখনও চ্যানেল নিয়েই পড়ে আছেন, একটা বারও বলে না, বকা দেবে, মানুষ খারাপ কমেন্টস করবে। উনি যদি এখন ওয়াইটিতে এসে তিনি তার স্বামীর কথা কিছু বলেন তাহলে তিনি খারাপ কমেন্টস পাবেন। তো কি হয়েছে? খারাপ কাজ করেছেন তো খারাপ কমেন্টস শুনতেই হবে, এটা মেনে নিতে হবে। তাছাড়া ওয়াইটিতে এসেছেন, কেউ ভালো বলবে কেউ খারাপ বলবে। তবে অবশ্য আমরা দেখতে পাই যে আপনার সাপোর্টে অনেকেই আছে, আমিও আছি আপনার সাপোর্টে। তবে ভুল দেখলে তো ভুল বলতেই হবে না, অন্যায়টাকে তো মেনে নিতে পারবো না। তবে এটা ঠিক আছে, ভুল মানুষ একবার করলে মাফ করে দেওয়া যায়। যেমন মন্দিরে একবার ভুল করেছে, মন্দিরকে মাফ করে দেওয়া হয়েছে। কিন্তু আপনি তো বারবার ভুল করছেন, আপনি তো মনে হচ্ছে না কখনো ঠিক হবেন। তো এখনও সময় আছে আপনার ঠিক হওয়ার জন্য, যথেষ্ট সময় পড়ে আছে। শেষ ফিনিশিংয়ে স্বামীর পাশেও দাঁড়াতে পারেননি। এত বছর পর আপনি 12 বছর পর অন্যজনের সাথে সংসার ধর্ম করেছেন আপনার স্বামী, তারপরও আপনাকে মেনে নিয়েছেন। তারপরও কি করেছেন? স্বামীর সাথে থেকে আপনি আপনার চ্যানেল নিয়ে ভেবেছেন। আপনার চ্যানেলকে বাঁচানোর জন্য অন্যের কথার উপর বেস করে আপনি চলে গেলেন স্বামীকে ছেড়ে। তারপর স্বামীটা হয়ে গেল অসুস্থ, শুনেও আপনি স্বামীর কাছে আসলেন না। কেন আসলেন না? তখনও কিন্তু আপনার একটা চান্স ছিল। প্রথমে একটা চান্স দিয়েছে আমাদের দাদাভাই, আপনাকে ঘরে নিয়ে এসেছে, সুন্দরভাবে সংসার ধর্ম করবেন একসাথে মিলে। আপনারও যথেষ্ট বয়স হয়েছে, দাদা ভাইয়েরও বয়স হয়েছে, দুজনে মিলে একসাথে সুখে শান্তিতে ঘর করবেন। না, চলে গেলেন। তো ভালো কথা, চলে গেলেন। তারপর শুনেছেন অসুস্থ হয়েছে, হয়তো দাদাভাই না করেছে। দাদাভাই তো না করবেই, দাদাভাইয়ের জায়গা যে কোনো কেউ পুরুষ এ কথাটাই বলবে। তারপরও কিন্তু আপনি পারতেন জোর করে চলে আসতে, তখন হয়তো মন্দিরেও আপনাকে মেনে নিত, দাদাভাইও আপনাকে আবার মেনে নিত। কারণ দাদাভাইয়ের হাতে কিন্তু সেই রকম ক্ষমতা তখন ছিল না, দাদাভাই খুবই দুর্বল হয়ে পড়েছিল, সেই রকম জোরও ছিল না, জোর খাটাতে পারতো না। যেহেতু এখানে মন্দির আছে, সোমনাথ আছে,
এখানেও একটা চান্স আপনি মিস করে ফেলেছেন। তারপর মন্দিরা অনেকবার চেষ্টা করেছিল আপনাদেরকে মিলানোর জন্য। আপনি কি করেছেন? আপনি কিন্তু তখন সেই রকমভাবে মিলতে চাননি। তারপর পাপিয়ার কথার উপর বেস করে আপনি চলে এসেছেন। তো যাই হোক, পাপিয়াই মিলিয়ে দিয়েছে না দাদাভাই পাপিয়াকে ফোন করে বলেছে, এটা জানি না। যতটুকু শুনেছি যে দাদাভাই নাকি ফোন করেছিল, আবার পাপিয়া দাদাভাইকে বলে দিয়েছে যে ক্যামেরাতে বা সোশ্যাল মিডিয়ায় সবার সামনে আমার কথাই বলবেন। যেটাই হোক, যাই হোক, আপনি নিজেদের মানুষগুলির কথা একদমই শোনেন না। এখানেই হলো আপনার ভুল। আজকের ভিডিওতে দেখতে পেলাম আপনাকে, আপনি সেই চ্যানেল নিয়েই কথা বলছেন। আপনি কবে পেমেন্ট পাবেন, আপনার এখন কোনো রকম খেয়ে বেঁচে চললেই হলো, আপনার কারোর দরকার নেই। আপনি এখন এইসব কথা বলছেন, কেন দরকার নেই? আপনার মেয়ে আছে, মেয়ে আপনাকে ভুল বুঝবে, আপনি ভুল করেছেন তাই মেয়ে আপনাকে ভুল বুঝছে এখন। হয়তো সেই ভুলটা কিছুদিন পর কেটে যাবে, স্বাভাবিক। মন্দিরের এখানে কোনো দোষ নেই। একটা মা যদি ওই রকম করে, মা যদি নিজের মেয়ে ফেলে অন্যকে মেয়ে বানিয়ে দিনের পর দিন ভিডিওতে দেখা যায় আপনি কি করছেন, দিব্যি হাসছেন, দিব্যি ওদের ভিডিওতে অংশগ্রহণ করছেন, কাজ করছেন, ওদের সাথে আপনি একদম ফ্রি, তখন আপনাকে চেনা যায় না। সেই 24-25 বছরের একটা গৃহবধূর মতো মনে হয়। তাহলে তো মেয়ে রাগ করবি, মেয়ের দোষটা এখানে কোথায়? আর মেয়ে যে একটা কাজ করেছিল এটা তো আপনার থেকেই শিক্ষা পেয়েছে। তো যাই হোক, সোমনাথ শক্ত ছিল তাই সে ঝরে পড়েনি। তারপর সে তার মেয়েকে নিয়ে গিয়েছিল। এখানেই হলো মন্দিরের মাতৃত্বের টান। মন্দিরা কিন্তু তার মাতৃত্বের কাছে জিতে গেছে। মন্দিরাকে কেউ হারাতে পারবে না, যে যা খুশি বলুক। তাই বলছি, ভগবান মানুষকে সুযোগ দে, সেই সুযোগটার অপব্যবহার করাটা উচিত না। আমরা বুঝতে পারি না তখন, আমরা তখন আবার ভুল করে ফেলি। আপনি এইভাবে বারবার ভুল করেছেন, এখানেই আপনার ভুলটা। তো আমরা সবাই চেষ্টা করব, আপনার পাশে থাকতে চেষ্টা করব, পাশে আছিও, থাকবো। প্রথমেই ছিলাম, এখনও আছি। তবে নতুন করে আর কোনো ভুল করবেন না। কিছুদিন ধৈর্য ধরুন, আশা করি মন্দির আপনাকে মেনে নেবে। কারণ মন্দিরের এখন মাথাটা প্রচণ্ড গরম। কারণ কেন? তার বিরুদ্ধে কথা বলার মতো লোকের অভাব নেই। যেসব কথাগুলি একটা মানুষের সুন্দর মনটাকে ভেঙে দেয়, একটা মানুষের সংসারকে ভেঙে দেয়। তবে মন্দিরের ব্যাপারে একটা গ্যারেন্টি দেওয়া যায়, সোমনাথ শক্ত আছে, তাই মন্দিরের সংসারটা হয়তো ঠিক থাকবে। সোমনাথ ভাঙতে দেবে না। যতই বিপদ আসুক সোমনাথ ধরে রাখবে মন্দিরাকে। মন্দিরাকে নিয়ে কোনো চিন্তা ভাবনা নেই। তবে মন্দিরের মাথা ঠান্ডা হলে অবশ্যই হয়তো আপনাকে মেনে নেবে। তো আপনি অনেক ভুল করে ফেলেছেন, এটাই মনে রাখুন যে বারবার ভগবান সুযোগ দেবে না, সেই সুযোগের সদ্ব্যবহার করতে শিখুন। তো নমস্কার বন্ধুরা, এই ছোট্ট ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন ও আমার পাশে থাকবেন। টাটা।